এই জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সঙ্গে আমাদের এই যে পাই সেটা কিন্তু সরাসরি সেটার সম্পর্ক রয়েছে। আমাদের পঞ্চায়েতগুলোর যে কর্মদক্ষতা, তার তথ্য আপলোড করা এবং বাস্তবিক স্তরে অর্থাৎ মাঠ পর্যায়ে আমাদের যে কাজ, সেই কাজকে পর্যবেক্ষণ করা, বিভিন্ন উন্নয়নমূলক যে সূচক এবং তার যে যাচাইকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিত্তিতেই আমাদের এই জাতীয় পুরস্কারের জন্য কিন্তু নির্বাচন করা হয়। অর্থাৎ জাতীয় পঞ্চায়েত পুরস্কার যেটা দেওয়া হয় এখন, সেটা সম্পূর্ণভাবেই মুখ দেখে নয়, পারফরমেন্স বেসড এবং এভিডেন্স বেসড কিন্তু আমাদের এই মূল্যায়ন সেটা কিন্তু নির্ভর করছে, যেটাকে পায়ের মাধ্যমে যেটা করা হচ্ছে। এই পুরস্কার প্রক্রিয়ায় পায়ের মধ্য দিয়ে বিভিন্ন ধাপে সেখানে তথ্য সংগ্রহ, সেখানে অনলাইন ডাটা এন্ট্রি, জেলা এবং রাজ্য স্তরে তার মধ্য দিয়ে সেইগুলোকে এন্ট্রি হওয়ার পর সেগুলোকে যাচাই করা হয় এবং পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় স্তরেও কিন্তু সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে মূল্যায়ন করা হয় এবং এই মূল্যায়ন কেন্দ্রীয় স্তরে কিন্তু সেটা সম্পন্ন হয়। সুতরাং দেশের যে বিভিন্ন প্রান্তের আমাদের লক্ষাধিক পঞ্চায়েতের মধ্যে প্রতিযোগিতা করে আমাদের ত্রিপুরার পঞ্চায়েতগুলি এই যে সাফল্য অর্জন করেছে, তা কিন্তু নিঃসন্দেহে একটা গৌরবের এবং আমাদের জন্য আনন্দের। আমি শুরুতেই যেটা বলেছিলাম, আমাদের জন্য উৎসাহের এবং আমাদের জন্য প্রেরণাদায়ী। সুতরাং তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকেও আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কারণ ওনার নেতৃত্বে এবং সময়ে সময়ে আমাদের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে কি কি কাজ হচ্ছে সেগুলো খোঁজখবর নেওয়া এবং ওনার মার্গদর্শন সময়ে সময়ে, সেটাই কিন্তু আমাদেরকে এই সাফল্য অর্জনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বড় পাথেয়। সে কারণে ওনাকে আমি ধন্যবাদ। আমাদের তারপরে যেটা আমরা এখন পুরস্কার পেলাম সেটাও আছে মহিলা বান্ধব, 5টা আছে মূলত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত মিলে। সেই টাকাটা দিয়ে পঞ্চায়েতের যে সামগ্রিক যেভাবে আমরা ডেভেলপমেন্টমূলক কাজ করি সেগুলো করা হয়। সেখানে একটা সুনির্দিষ্ট প্ল্যান করা হয় যে এই টাকাটা দিয়ে, অ্যাকচুয়ালি এই টাকাটা দিয়ে আমরা রিমার্কেবল একটা কিছু, যাতে সব মানে ওই পুরস্কার প্রাপ্তির টাকা দিয়ে এই কাজটা করা হয়েছে সেটা যাতে রিমার্কেবল হয়, সেই ধরনের আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ নেই এই টাকাগুলো দিয়ে। দেখুন, যেখানেই আমাদের অভিযোগ আসে সেটা পঞ্চায়েত দপ্তর থেকে আমরা যত শীঘ্র সম্ভব দ্রুত আমরা সেখানে ব্যবস্থাপনা নিই। আর যেখানে অভিযোগ প্রমাণিত হয় সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেক জায়গায় আমরা অনেক আধিকারিককে সাসপেন্ডও করেছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আমার এই প্রসঙ্গে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্মার্ট পঞ্চায়েতের কথা বলছিলেন, এই স্মার্ট পঞ্চায়েতের মানে ডেফিনিশনটা কি, মানে পরিষেবা কি থাকবে? আরেকটা বিষয় হচ্ছে অমরপুরে গত কয়েকদিন আগে একজন বিডিও অফিসে খুব ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন। এই ঘটনাটা কি হয়েছিল এবং এখন পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে যেখানে বিডিও অফিসে? Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.